বিরতির পর স্বাগত। এবার বাংলাদেশের দিকে নজর রাখা যাক, কারণ বাংলাদেশের বিভিন্ন ইস্যু একেবারে ধারাবাহিকভাবে আমরা আপনাদের সামনে তুলে ধরছি। কারণ সামনেই রয়েছে নির্বাচন, এবং বাংলাদেশের নির্বাচনের আগে কিন্তু আন্দোলনের গতি বাড়াতে চাইছে হিন্দুরা। ইউনূসকে চাপে রাখতে এবার 13 দফা দাবিতে সরব বাংলাদেশের সনাতনীরা। অধিকার আদায়ে নতুন করে রাস্তায় নামার সিদ্ধান্ত নিচ্ছে এবার বাংলাদেশের সনাতনীরা। আমরা কিছুদিন আগেও দেখেছিলাম যে সনাতনীদের আন্দোলন এবং বিভিন্ন দাবি দাওয়াকে সামনে রেখে তাদের বিক্ষোভ প্রদর্শন, আবারও কিন্তু তাদের নয়া দাবি আদায়ের লক্ষ্যে রাস্তায় নামার সিদ্ধান্ত। তবে এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানতে পারছো? হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠন নিয়ে নতুন জোটের একটি আত্মপ্রকাশ ঘটেছে বাংলাদেশে। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট নামে এই সংগঠন হিন্দু সহ সংখ্যালঘুদের মোট 8 দফা দাবি দ্রুত পূরণের আশা, পাশাপাশি আরো 5টি দাবি তারা জানিয়েছে। এদের মধ্যে হাজারীগলির ঘটনার বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন অন্যতম। হিন্দু সহ সংখ্যালঘুদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতেই তাদের এইসব দাবি বলে জানিয়েছেন সংগঠনের নেতারা। সোমবার 17 নভেম্বর চট্টগ্রামের ইস্কন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের আত্মপ্রকাশ ও সাময়িক বিষয় নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনিত সনাতনী জাগরণ জোট মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী লিখিত বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি বলেছেন, বাংলাদেশের সনাতন জাগরণ মঞ্চ ও বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোটের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোট বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে এবং সনাতনী সম্প্রদায়ের অধিকার আদায়ে দীর্ঘদিন ধরে সংখ্যালঘু সম্প্রদায়ের ক্রিয়াশীল সকল সংগঠনের ঐক্যবদ্ধ ও জাগরণ মঞ্চ এবং বাংলাদেশের এই সংখ্যালঘুদের জোট শান্তিপূর্ণভাবে আন্দোলন। মনিরুল, তোমাকে একটু থামাচ্ছি, তুমি যদি একটু দূরে গিয়ে কথাটা বলো, একদম কম আসছে। হ্যাঁ দেখো, এবার পুরো শুনতে পাচ্ছ? একদমই। হ্যাঁ দেখো, বাংলাদেশের আগামী এই দুটি সংগঠন ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের ব্যানারে আন্দোলন এবং সংগ্রাম করবে। তাদের মেনত দাবি হচ্ছে, হাজারী গলির ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর উপর কোনো দুষ্কৃতীরা যদি হামলা করে থাকে তার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদের শান্তির দাবি জানানো হয় এবং ওই সময় সংখ্যালঘু সম্প্রদায়ের যৌক্তিক 8 দফা দাবির বাস্তবায়ন কার্যকর পদক্ষেপ গ্রহণ সহ আরো 5টি দাবি উত্থাপন করা হয়। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সাংবাদিক সম্মেলন করে জানান, হাজারী গলির ঘটনার জেরে কোনো স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়ার চেষ্টা হচ্ছে বলেও তাদের অভিযোগ। নতুন 5 দফা দাবি হলো, 5ই নভেম্বর হাজারী গলির ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও বিচারের স্বার্থে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে। একই ঘটনায় আটক ও নির্মম নির্যাতনের শিকার নিরীহ সনাতনী হিন্দুদের মুক্তি দিতে হবে। যথাযথ তাদের যারা আহত তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আটক সনাতনীদের ষড়যন্ত্রমূলকভাবে বিভিন্ন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর প্রতিক্রিয়া অবিলম্বে বন্ধ করতে হবে। সরকারের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে গভীর রাতে নিরীহ সনাতনীদের উপর নির্যাতন করা অতি উৎসাহীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। সংখ্যালঘু সম্প্রদায়ের যৌক্তিক আন্দোলনের নেতৃত্ব দানকারী সাধু সন্ত সংগঠকদের বিরুদ্ধে যে রাষ্ট্রদ্রোহিতার মামলা করা হয়েছে সেই রাষ্ট্রদ্রোহিতার মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এর আগেও সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন সহ 8 দফা দাবি জানানো হয়েছিল। দোষীদের দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান ও শান্তিগ্রস্তদের যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। না হলে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন করতে হবে এবং জাতীয় সংসদে সংখ্যানুপাতিক হারে আসন বরাদ্দ করতে হবে। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশন উন্নতি করার পাশাপাশি বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টেও ফাউন্ডেশনের উন্নতি করতে হবে। দেবত্ব সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন এবং অর্পিত ব্যবস্থা প্রত্যর্পণ আইন যথাযোগ্য বাস্তবায়িত করতে হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সংখ্যালঘুদের জন্য উপাসনালয় নির্মাণ এবং প্রতিটি হোস্টেলে প্রার্থনা কক্ষ বরাদ্দ করতে হবে। সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ড আধুনিকীকরণ করতে হবে এবং শারদীয়া দুর্গাপূজায় 5 দিনের ছুটি ঘোষণা করতে হবে। আমরা জানি যে বাংলাদেশের নির্বাচন যে কোনো মুহূর্তে ইউনূস সরকার, তার যদি অবশ্য ইচ্ছা থাকে, যে কোনো সময় কিন্তু ইউনূস সরকার তিনি কিন্তু একেবারেই
তোমার হচ্ছে বাংলাদেশের ভোট ডিক্লিয়ার করবে। সেই ভোট ডিক্লিয়ার করার আগেই হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠন নিয়ে নতুন একটি জোটের আত্মপ্রকাশ করলো ঢাকায়। বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোট নামে এই সংগঠন হিন্দু সহ সংখ্যালঘুদের 8 দফা দাবি দ্রুত পূরণ করতে বলেছেন এবং এই সঙ্গে আগেই তাদের 8 দফা দাবি ছিল। নতুন বেশ কয়েকটি সংগঠন একত্র হয়ে যে আরো একটি সংগঠনের মাধ্যমে তাদের যে আন্দোলন আরো তীব্র করছে, সেখানে আরো 5টি দাবি কিন্তু অ্যাড করা হয়েছে। এক কথায় সামনেই বাংলাদেশের যদি নির্বাচন হয়, সেই নির্বাচনের আগে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কিন্তু সেখানকার হিন্দুদের যে সংগঠনগুলি রয়েছে, শুধু হিন্দু নয়, সংখ্যালঘু অর্থাৎ খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখ সমস্ত সংখ্যালঘু সংগঠনগুলো কিন্তু এক ছাতার তলায় আসছে এবং আগামী দিনে এই যে দাবি দাবার কথাগুলো বললাম, সেই দাবি দাবাগুলো নিয়ে তারা বৃহত্তর আন্দোলনে নামছে এবং বৃহত্তর আন্দোলনে নেমে কার্যত ইউনূস সরকারকে কিন্তু চাপে ফেলার চেষ্টা করছে। কারণ বাংলাদেশে আমরা প্রত্যেক দিন দেখছি হিন্দুদের উপর এবং সংখ্যালঘুদের উপর, জনজাতিদের উপর চট্টগ্রামে যে অকথ্য অত্যাচার করা হচ্ছে, সেই অকথ্য অত্যাচারের এখনো পর্যন্ত কোনো প্রতিবাদ বা প্রতিরোধ কিন্তু বাংলাদেশের রাষ্ট্রের দ্বারা সেইভাবে হয়নি এবং বাংলাদেশে যেভাবে হিন্দু নির্যাতন বেড়ে চলেছে তাতে আগামী দিনে বাংলাদেশের সংখ্যালঘু বাংলাদেশ বলে পরিণত হতে পারে। সেই জন্যই কিন্তু মোটামুটি এই দাবি ভোটের আগে ইউনূস সরকারকে কার্যত চেপে ধরছে। একদমই। ধন্যবাদ মনিরুল। অর্থাৎ ইতিমধ্যেই হিন্দু জাগরণ মঞ্চ থেকে শুরু করে বেশ কয়েকটি সংগঠন, হিন্দুরা কিন্তু এবার ধীরে ধীরে পথে নামতে শুরু করেছে। সামনেই রয়েছে নির্বাচন, আর নির্বাচনের আগে হিন্দুরা তাদের দাবি দাওয়া নিয়ে মাঠে নামছে এবং তাতে যে অনেকটাই চাপে পড়তে চলেছে ইউনূস সরকার, সে কথাই কিন্তু বারবার উঠে আসে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।